পৃথিবীটা মানুষের হোক, ধর্ম থাকুক অন্তরে, মসজিদে আজান হোক, ঘণ্টা বাজুক মন্দিরে। এই বার্তাকে সামনে রেখে বড়দিনের উৎসবের সূচনা কলকাতা পুরসভার ৩৭ নম্বর ওয়ার্ডে। কিছুদিন আগে রাজ্য জুড়ে ক্রিসমাস উৎসবের সূচনা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কলকাতার বিশপ রেভারেন্ড পরিতোষ ক্যানিংয়ের হাত ধরে উদ্বোধন হলো কলকাতা পুরসভার ৩৭ নম্বর ওয়ার্ডের সিএমএস কম্পাউন্ডের বড়দিনের উৎসবের। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় পুরমাতা সোমা চৌধুরী ও ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পিয়াল চৌধুরী। বড়দিনের সূচনাতে রঙিন করে তুললেন তারা। কিছু বলার নেই, কারণ এই মণ্ডলী এখানে একটা পুরো কম্পাউন্ড, মানে প্রায় ১০০ থেকে ১৫০ ঘর ফ্যামিলি এখানে বসবাস করে। আমি খুব সৌভাগ্যবতী বলতে পারি, বা নিজে খুব ফরচুনেট মনে করি যে আমার ওয়ার্ডে বিভিন্ন ধর্মের মানুষ থাকে, যেমন এতখানি একটা বড় মণ্ডলী থাকে খ্রিস্টানদের। আর আজকে তার মধ্যে মহামান্য বিশপ এসেছিলেন, আপনারা দেখেছেন হয়তো, কলকাতার বিশপ ফাদার পরিতোষ ক্যানিং এসেছিলেন, ডক্টর পরিতোষ ক্যানিং। তো এটা তো আমাদের ব্লেসিং দিয়ে গেলেন সকলকে, ক্রিসমাস ব্লেসিং। আর এখানে একটা পরিবেশটা এমন, আমার স্বামী বারবারই সব রকমের মানে ইন্টারভিউতে বলি, যখনই আপনাদের মাধ্যমে বলি, যে ৩৭ নম্বর ওয়ার্ডে প্রতিটা গলি, প্রতিটা পাড়া, প্রতিটা বাড়ি আমার কাছে পরিবারের। ঠিক আপনারাও বোধহয় রিয়েলাইজ করেছেন এতক্ষণ ধরে আছেন যখন, যে এইটাও আমার একটা পরিবারই। তার জন্য এদের সঙ্গে আনন্দ, মিলেমিশে আনন্দ চলছে, মানে খুব সুন্দরভাবে। তাই তো নয়, এটা একটা মানে পরম্পরা বলে না, ঠিক চলে আসছে। ২৫ থেকে ৩১ অবধি একটা যে পুরো ক্রিসমাস উইক ধরে এই প্রোগ্রামটা চলে। আর আমরা এতটাই এদের সঙ্গে মানে মানে আত্মীয়তার মতো ব্যাপার, যে এইভাবেই সুন্দর করে কেক খাওয়া, হই হুল্লোড় করে আজকের দিনটা তো কাটলো, এবং আগামী আরো ৫টা দিন এভাবে কাটবে। এই বছরের শেষটা, লাস্ট 31 ডিসেম্বর আমরা গাই ফক্স করবো। আমরা এখানে যেটা, আমাদের যেটা রাবণ বধ হয়, এখানে গাই ফক্স হয়, ওটা করে আমাদের পুরো ক্রিসমাস সিজনটা এন্ড হবে। তো এটাই, সকলকে প্রভু ঈশ্বরের আশীর্বাদ বার্তা নিয়ে আজকের দিনটা শুরু হলো ২৩ তারিখে। একটা কথা বলবো, সান্টা যেমন আসে সবাইকে আনন্দ বিতরণ করতে, ঠিক প্রভু যীশু খ্রিস্ট এসেছিলেন সবাইকে আনন্দ বিতরণ করতে, শান্তি প্রদান করতে। আর যখন আমরা প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন পালন করছি, আমাদের প্রত্যেককে একটা কথা মনে রাখতে হবে, শান্তি যেন আমাদের মধ্যে বর্তায়। আমাদের প্রত্যেককে চেষ্টা করতে আমরা সবাই একসাথে শান্তিতে বসবাস করতে পারি। গিফট হয়তো কিনে আমরা কাউকে দিতে পারবো না, শান্তির যে বার্তা, সেই বার্তাই গিফট হিসাবে যেন আমরা সবার কাছে পৌঁছাতে পারি। আমাদের ৩৭ নম্বর ওয়ার্ড, একটা কথা আছে, পৃথিবীটা মানুষের হোক, পৃথিবীটা মানুষের হোক, ধর্ম থাক অন্তরে, মন্দিরেতে আজান চলুক, ঘন্টা বাজুক মন্দিরে। আমরা সেটাই মেনে চলছি। আমাদের এই ওয়ার্ডটা একটা কসমোপলিটন ওয়ার্ড, মানে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সবাই আছে। আমার কলেজ আছে, সেন্ট পলস কলেজ আছে, স্কুল আছে, আদর্শ বিদ্যা মন্দির, মিত্র, ভিক্টোরিয়া, সব কিছু আছে। কিন্তু তার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে ঈশ্বরের দান, আল্লাহর দান, আমাদের একতা। দেখুন, সারা বিশ্ব জুড়ে পশ্চিমবঙ্গ নিয়ে কথা বলতে পারবো না, আমি কারণ পশ্চিমবঙ্গের নেতা নই, আমি জেলারও নেতা নই। আমি একটা ছোট্ট ১৮,০০০ মানুষকে রিপ্রেজেন্ট করছেন আমার স্ত্রী সোমা চৌধুরী, উনি পৌর প্রতিনিধি। আমি সবাইকে নিয়ে একটা সংসার বেঁধে বসে আছি। তবে আমার জগৎ খুব ছোট্ট, তার মধ্যে দুর্গাপূজা, তার মধ্যে কালী পুজো, তার মধ্যে ছট পুজো, তার মধ্যে বড়দিন, সবটাই যেন মনে হয় আমার নিজের। এবং আমাকে এখানে কেউ ডাকে না। আমার ডাকে না মানে কি, যে ওই এটা তুমি করে দাও, কি এটা আমি এসে করে দিয়ে হিরো হব, এরকম কোনো ব্যাপার নেই। যেটা প্রথমে বললাম, এই মাঠে আমি খেলেছি, হাফ প্যান্ট পরে এই মাঠে আমরা ফুটবল খেলতাম। অর্থাৎ মাটির টান, ওই মা মাটি মানুষ, তার মধ্যে একটা মাটি বললাম। এবার যেখানে জন্মেছি সেটা মা, তা মার মাটি হয়ে গেল। আর এই যে এতগুলো মানুষকে নিয়ে সঙ্গে আছি, এটাই আমার মা মাটির মানুষের সবচেয়ে বেশি পাওনা। এবং এইটা যেদিন পাবো না, আমি কিন্তু পাগল হয়ে যাব। আর যতদিন আমি পাবো, আমার থেকে প্রাণবন্ত সচ্ছল কেউ থাকবে না। সেই জন্য সবাইকে বলি, আগামী ২০২৫ সাল সকলের ভালো কাটুক, এবং ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে, যীশু খ্রিস্টের কাছে প্রার্থনা করি সব ঠিক কাজ আমরা করি। আমরা বলছি, আমি না, আমরা করেছি তা নয়, ভুল করেছি,
ভুল ও যে করেছি সেটা শুধরে নেবার সুযোগ দিও, আর যাতে আগামী দিনে ভুল কম করি, কারণ ম্যাচিওরিটি যত বাড়ে মন্দির মসজিদের প্রতি না একটু বিশ্বাসটাও বাড়ে। ছোটবেলায় ভাবতাম যাবো না, এখন মনে হয় ওই জায়গাটায় মাথাটা না ঠেকালে বোধ হয় কাজটা ঠিক হবে না। এটা সব ম্যাচিওরিটির ফল। 37 ওয়ার্ডেই জন্ম। আমরা যদিও বাঙালি, আমরা বাঙালি খ্রিস্টান। বড়দিন মানেই একটা খুশির বার্তা। বড়দিন মানে যীশুখ্রিস্টের জন্মদিন। আর যীশুখ্রিস্ট পৃথিবীতে এসেছিলেন মানুষকে মুক্তি দিতে। আর যীশুখ্রিস্টের জন্ম সারা পৃথিবী উদযাপন করে। আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কথাই বলবো যে ধর্ম যার যার উৎসব সবার, আর ঠিক সেইভাবেই আমাদের নিজের ঘরের দিদি, আমার সমাধি পিয়ালদা, আমাদের কাউন্সিলর প্লাস ওয়ার্ড প্রেসিডেন্ট এখানে বড়দিনটা সবার মতো করেই সেলিব্রেট করে। আমাদের বুঝতে দেয় না যে আমরা একটা মাইনরিটি সংখ্যার লোকজন। আমাদের মনে হয় আমরা কালী পুজো, দুর্গা পুজো যেমনভাবে সেলিব্রেট করি, ঠিক পাড়ার সবাইকে নিয়ে, ওয়ার্ডের সবাইকে নিয়ে আমাদের এই বড়দিন উদযাপন। এই উদযাপন শুরু হয় আজ থেকে, চলে 1 তারিখ অবধি। 37 নম্বর ওয়ার্ড আসলে একটা ক্ষুদ্র ভারতবর্ষ। সকল ধর্ম, সকল ভাষাভাষীর মানুষ এখানে বসবাস করেন। তাদের সকলকে নিয়ে এই উৎসবের সূচনা করলেন পিয়া চৌধুরী ও সোমা চৌধুরী। মুখ্যমন্ত্রী যেভাবে সকলকে নিয়ে উৎসবের আয়োজন করতে বলেছেন, সেভাবেই এই উৎসবে সামিল 8 থেকে 80। ফেরো রিপোর্ট, চ্যানেল 10।